وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب আল্লাহ বলেন যে আমি আল্লাহ প্রথম আসমানটাকে তারকারাজি দিয়ে সাজাইছি। ওখানে মাঝে মধ্যে ইবলিসে যায়, আসমানে কি আলোচনা হয় শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এর ফায়ারিং করার জন্য, গুলি করার জন্য আমি তারকারাজি দিয়ে তার উপরে গুলি নিক্ষেপ করি, ফায়ার করি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন জানি না, আমি ছোটকালে মনে করতাম যে অনেক দিন হয়েছে তো এক একটা তারকা আল্লাহ ঝুলাইছে সুতা দেওয়া, বৃষ্টি পড়তে পড়তে সুতাটা মনে পয়সা গেছে, এই জন্য তারকাটা পড়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন কোরআনের তাফসীর পড়লাম যে না না, আল্লাহর সুতা তো এত নরম না। যেমন এখানকার কিছু ব্যাককেল আছে, যখন ভূমিকম্প হয় দেখবেন মানুষের দৃষ্টিটা অন্যদিকে নেওয়ার জন্য ওরা কই যে আসলে ওই যে আল্লাহ যে জমিন সাজাইছে, যে প্লেটগুলো আল্লাহ তাআলা সেট আপ দিয়েছে, মাঝখানের পুটিংটা সরে গেছে। আরো আসতে না হে মনে করছে এর মতো বাটফার বাঁশের রডের জায়গায় বাঁশ দেয়, আল্লাহ বোধহয় এরকম 2 নম্বরই করছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দৃষ্টি গজব থেকে অন্যদিকে ফিরানোর জন্য এই কথাগুলো এরা বলে বেড়ায়। কোরআন বলে, ইসলাম বলে যে না, যখনই কোনো বিপদ আসে এটা আমাদের গুনার ফসল। তাও তো আল্লাহ কয় ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন সব মাফ করে দিই সামান্য কিছুর উপরে লাল সংকেত দিই, গ্রিন সিগন্যাল, আরে রেড সিগন্যাল। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে পথে চলতেছো এটা জান্নাতের পথ না, এটা জাহান্নামের পথ। ওখান থেকে সরানোর জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে ধাক্কা দিই, মারার জন্য না। কি লাভ? তোমাদেরকে মারলে কি আমার প্রমোশন হবে? কথা কয় না। আমি এখন এক আল্লাহ আছি, তখন কি ডাবল আল্লাহ হয়ে যাব যে তোমাদের বেশি মারতে পারে আমার প্রমোশন হবে? দুনিয়ার বাহিনী অনেক সময় বেশি মারলে অনেক প্রমোশন হয়ে যায়। বিগত দিনে আমরা দেখছি সাধারণ পুলিশের সোর্স ছিল, মারার কারণে পরবর্তীতে ডিবি প্রধান হয়ে গেছে। কথা পায় না। তার প্রমোশনের একমাত্র কারণ হলো যে আচ্ছা তাহলে বিরোধী দিল হুইপকে পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তার প্রমোশনের কারণ। আর এত প্রমোশন হয় কেমন করে? কথা বলেন ঠিক কিনা? আর দাম্বি কথা কি? এখন কি বাটি চালান দিলে পাওয়া যাব? কথা কয় না। আল্লাহ কয় মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আরে বান্দা, তোরা যদি আমার শুকরিয়া আদায় করিস তাহলে কি লাভ তোদেরকে আযাব দিয়ে? আমি কি আযাব দেওয়ার জন্য এত মহব্বত করে তোদেরকে বানাইছি? সুবহানাল্লাহ। তবে কেন দিই? ফেরত আসার জন্য। যে পথ অবলম্বন করছো এটা জান্নাতে যাওয়ার পথ নয়। ঠিক কিনা বলে? আল্লাহ কয় এই জন্য ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে মারে না। সুবহানাল্লাহ। কেন মারে না? আল্লাহ কয় মারার জন্য দেই নাই। 2 নম্বর কারণ হলো তোরা যে গুনাহ করিস, ভূমিকম্প মেরে ফেলারই কথা ছিল, কিন্তু ভূমিকম্প আসা যখন দেখে খাদিমুল কোরআন মাদ্রাসায় ভোর রাত্রে উঠে মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, ভূমিকম্প আল্লাহরে কয় আল্লাহ লোকেশন মনে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কেন? যে এলাকায় আপনি আযাব দিয়ে পাঠাইছেন ওই এলাকায় মাসুম বাচ্চারা তো কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহ কয় যা, এদের ওসিলায় আমি গোটা এলাকার মানুষকে মাফ করে দিলাম। মাদ্রাসাগুলো থাকার যে কি দরকার, মাদ্রাসাগুলো আমাদের জন্য দুর্গের মতো কাজ করে, প্রতিরক্ষার মতো কাজ করে। ঠিক কিনা বলি? যারাই এই মাদ্রাসার পক্ষে থাকবে ওরাই চমকাই যাবে, আর যারাই মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কসম একটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবু জাহেল, তার পূর্ব নাম ছিল আবুল হিকাম। ঠিক কিনা বলি? বুদ্ধির বাবা, মক্কার সবচাইতে সুপার পাওয়ার,
সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি ছিল কে? আবু জাহেল। তার অর্ডার ছাড়া কোনো কথাই হইতো না। আকাশের মানে বাতাসে কোনো গাছের পাতাও নাড়াচাড়া করত না, এমন পাওয়ারফুল ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু এখন পরবর্তীতে তার নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? মূর্খের বাবা। কেন? কোরআনের বিরোধিতা করছে, ইসলাম ওয়ালাদের বিরোধিতা করছে। ঠিক কিনা বলেন? যারা ইমানদার তাদের বিরোধিতা করছে। আরে সরকারি দোয়াল নবী খানায় কাবার সামনে তিনি সিজদায় পড়েন। বুখারী শরীফ খুলে দেখুন, এই আবু জাহেলের গোষ্ঠীরা খানায় কাবার পাশে বসে কই যে একটা সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ। মুহাম্মদ যখন সিজদায় যাবে, উটের ভুঁড়ি যদি তার মাথার মধ্যে রাখা যায়, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। কে পারবে? ফামবাআসা আশকাল কওম, উকবা ইবনে আবি মুআইত। শয়তান কইছে, হ্যাঁ এই কাজ আমি করতে পারবো। নাউজুবিল্লাহ। কোথায় চিন্তা করছে? খানায় কাবা সামনে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া মান দাখালাহু কানা আমিনা। হারামে মক্কা আশপাশের প্রায় 12 কিলোমিটার এরিয়া। উলামায়ে কেরাম জানেন, লেখা থাকে আরবিতে, হাদা বিদায়াতুল হারাম, হাদা নিহায়াতুল হারাম। ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। কথা বলেন ঠিক কিনা? এই যে এরিয়ার ভিতরে লা ইউদাদু শাওকুহা ওয়া লা ইউকতাউ শাজারুহা ওয়া লা ইউলতাকাতু লুকতাতুহা, যেখানে আরে মানুষের অত্যাচার করা দূরের কথা, আশরাফুল মাখলুকাতের উপরে নির্যাতন করা দূরের কথা, একটা পিপিলিকা মারারও কোনো অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার খুনি যদি খার হারামের ভিতরে ঢুকে যায়, ওখানে তার থেকে প্রতিশোধ নেওয়া যাবে না। এটা হলো ওই জায়গা, সেখানে আল্লাহর হাবিব খানায় কাবার সামনে সিজদায় পড়া অবস্থা। আপনি চিন্তা করতে পারেন কত বড় দুঃসাহস দেখাইছে। কোনোভাবেই মাথা উঠাইতে পারে। রিওয়ায়াতের মধ্যে আসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। একা পারেন না, দুইটা উঠে রাখছে। দুইজনে মিলে কোন রকমে আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে এই বুড়িগুলো সরাইছে। বলুন তো দেখি, ইচ্ছা করলে কি আল্লাহর হাবিবকে হত্যা করতে পারবে? তার হেফাজতের দায়িত্ব কে নিছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, পয়গম্বর, যা আপনার উপর নাযিল করা হয়েছে গোটা কোরআনকে, গোটা ইসলামকে আপনি পৌঁছে দিন। ও পয়গম্বর, দাওয়াত দিতে গিয়ে, তাবলীগ করতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, আমি আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম। যার দায়িত্ব স্বয়ং আল্লাহর, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হত্যা তো দূরের কথা, কোন রকমের ষড়যন্ত্রে তারা সফল হতে পারবে না। ঠিক না বেটি? সুতরাং আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাইয়া সুজা নাম ধরে ধরে বদদুয়া শুরু করলেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিরাবিআ। এভাবে একজন একজন করে নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর বদদুয়া শুরু করলেন। অথচ কত নির্যাতন, কত জুলুম, অত্যাচার হয়েছে। আল্লাহর হাবিবকে বলা হলো, উদউ আলাল মুশরিকিন, ও পয়গম্বর, মুশরিকদের বিরুদ্ধে আপনি বদদুয়া করেন। আল্লাহর হাবিব জবাব দেয়, ইন্নী লাম উবআত লাআনান ওয়ালাকিন বুইথু রাহমাতাল লিল আলামিন। বদদুয়া দেওয়ার জন্য তো আল্লাহ আমাকে পাঠায়। কথা বলেন ঠিক কি না? ওয়া রাহমাতে আলাম হে শাহে আসওয়াদ আহমর, ওয়া রাহমাতে আলাম হে শাহে আসওয়াদ আহমর,
वो सैयद कौनैन है, आकाए उमम है। हर मुए बदन बीजू जुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है। रग रग में मोहब्बत हो रसूले अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नात रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान कलम है। তিনি তো রাহমাতুল লিল আলামিন, নাম ধরে ধরে তিনি বদদোয়া দিয়েছেন। কষ্ট কি কম পাইছেন না বেশি? যদি বলেন কি পরিমাণ কষ্ট পাইলে তিনি নাম ধরে ধরে আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া তাদের নাম ধরে ধরে তিনি বদদোয়া করেছেন, আল্লাহ এদের হিসাব নিকাশ তোমার উপরে ছেড়ে দিলাম। সাথে সাথে আবু জাহেল সহ তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের চেহারা কালো হয়। এতক্ষণ হাসাহাসি করে একজন আরেকজনের উপরে পড়তেছিল যে মুহাম্মদ শেষ। এখন জি হাত তুলে বদদোয়া করছে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুফা। বাহ্যিক দৃষ্টিতে অস্বীকার করলো, কিন্তু অন্তর দিয়ে বুঝতো মুহাম্মদ যা বলে সব সত্য বলে। সুবহানাল্লাহ। সুরাখা ইবনে মালিক ইবনে জুরশুম বলেছিল, আবা হাকামি ওয়াল্লাহি লাউ রাআইতা লি আমরিন জুয়াদিয়িন তাসুখু কাওয়াইম। আবু জাহেল, যে দৃশ্য আমি দেখছি, আমার ঘোড়ার পাটা পাথরের নিচে চলে যাচ্ছে, ওটায় বারবার চলে যায়, একটা পর্যায়ে দেখলাম পায়ের নিচের দিকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। সুবহানাল্লাহ। আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকামিন। এ আবু জাহেল, ওই দৃশ্যটা যদি তুমি দেখতে আবু জাহেল, তাইলে তোমার বিশ্বাস করতে কোন রকমের ব্যাগ পাইতে হতো না। মুহাম্মদ সত্য নবী, গোটা বিশ্ব মিলে মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুহাম্মদের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কেউ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, না না, ওই ষড়যন্ত্রে কখনো তারা সাকসেস হতে পারবে না। কারণ আমি আল্লাহ আপনার নিরাপত্তার জিম্মাদার। আল্লাহর হাবিবের জিম্মাদার আল্লাহ হলে নাইবে রাসূলদের জিম্মাদার কে? ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের পাখি যারা, তাদের জিম্মাদার কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। দেখো আমার এই কালাম বড় সম্মানিত কালাম, বড় মর্যাদাওয়ালা কালাম। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই। 3.5 হাত বডির মালিক মানুষকে বলার সাথে সাথে ওয়া হামালাহাল ইনসান, সাথে সাথে গ্রহণ করে নিলা, তোমরা চিন্তা করলা না। আমরা বলি, আল্লাহ এতটুকুন আমাদের আস্থা আছে, আমরা গ্রহণ করলে তুমি কুদরতি হাত দিয়ে ধরে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। গোটা বিশ্বের সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আল্লাহর কসম, যতদিন পৃথিবী আছে ততদিন কোরআন থাকবে। কথা বলেন ঠিক কি? যতদিন পৃথিবী আছে ততদিন কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকবে, কোরআনের মাদ্রাসাগুলো থাকবে। আর এই আসমান আর জমিন আল্লাহ বানাইছেন কোরআনের প্রতিষ্ঠানের জন্য, কোরআনের পাখিদের জন্য। এরা থাকবে না, কেউ থাকবে। এদের ওসিলাই সবাই বেঁচে আছে, সবাই খায়। এই জন্য বাংলাতে কয়, সুখে থাকলে ভূতে গিলায়। আর কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন রকমের কথা কোরআনের বিরুদ্ধে অতীতেও যারা বলছে তাদেরও অবস্থা খারাপ, বর্তমানেও যারা বলছে আমাদের সামনে এখন বাটি চালান দিয়ে কাউকে পাওয়া যাবে না।
বলে নাই কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে সন্ত্রাস বলা হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, ঠিক কিনা বলেন? মৌলবাদ, জঙ্গিবাদ, জঙ্গি প্রজনন কেন্দ্র। আর মাদ্রাসার বিরুদ্ধে কটাক্ষ করতে গিয়ে বলা হয়েছে অলিতে গুলিতে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। বলে নাই কথা? ওরে বাবা, একটা পর্যায়ে বলছে কি তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা যারা ওলামায়ে কেরাম নায়েবে রাসূল আমাদেরকে বলছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। বলে নাই? আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কারণ আমরা নায়েবে রাসূল, আমাদের উত্তরসূরি আল্লাহর পয়গম্বর, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তাদেরকে ওই জাতীয় কথা বলা হয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যাদেরকে বলে না যে তোমরা আমাদের এলাকা থেকে চলে যাও। তাহলে আমাদেরকে যদি না বলতো তাহলে খাঁটি নায়েবে রাসূল হওয়ার মধ্যে সন্দেহ থাকতো। কথা কি বুঝাইতে পারলাম? এমন কি সরকারি দো আলম নবী কুলে সরদার রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মক্কা থেকে বের করে দিল। কথা কি বুঝতেছেন? গারে হেরাত থেকে আল্লাহর হাবিব যখন আসলে ওহী প্রাপ্ত হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা রে, আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, যে চাপ আমাকে দিছে মনে হচ্ছে আমি বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সান্ত্বনাটা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কখনো নয়, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমানিত করবে না। সুবহানাল্লাহ। স্ত্রী যারা হয়, কোরআনে সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। স্বামী যদি বাহিরে কোনো বিপদের সম্মুখীন হয়, ঘরে আসলে স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু বর্তমান সময়ে আমাদের ম্যাডামরা একটু উল্টা। যদিও আপনাদের সাভার এলাকার ম্যাডামরা ভালো, কিন্তু অন্য জায়গার ম্যাডামরা একটু উল্টা। কোনো বিপদে পড়ে যদি আপনি এসে ঘরে শেয়ার করেন, দেখবেন এমন কাটা গায়ে লবণ লাগাইব। আপনি এসে বলছেন যে আমার ওই অ্যান্ড্রয়েড সেটটা পকেট মার নিয়ে গেছে, অথবা পকেটে কিছু টাকা ছিল নিয়ে গেছে। যদি আয়সা বউর কাছে শেয়ার করেন, কি করে জানেন যে তোমার মতো আলা বলারে খুঁজতেছিল। কথা কয় না? তোমার মতো আলা বলারে এই ডাকাতের দল, পকেট মারের দল খুঁজতেছিল যে এই তার সিরা কখন আসবে আর কখন মোবাইলটা নিয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, এটা কি সান্ত্বনা দিল না কাটা গায়ে লবণ লাগাই দিল? অবশ্য মা বোনরা হয়তো কিছু বদনাম আমার করবে, যে এই মৌলবি এসে আমাদের বদনাম করে গেছে, এই জন্য সবার কথা বলি নাই। অনেকেই এই জাতীয় কথাবার্তা বলে আরো কাটা গায়ে কি লাগায়। কথা বলেন ঠিক কিনা? অথচ স্ত্রীর উচিত স্বামীকে সান্ত্বনা দেওয়া যে একটা মোবাইল গেছে, হাজার হাজার মোবাইল আসবে আপনি বেঁচে থাকলে। আপনার গায়েতে কোনো আঘাত লাগে না, 2 রাকাত সালাত শুকর আদায় করে যে আল্লাহ আপনার গায়ে কোনো টাচ লাগায় না, আপনাকে আল্লাহ হেফাজত করছে। কথা এটা ছিল না? আর যদি বলে যে আল্লাহ বলা, তার সিরা, মগা, আরো কত শব্দ ব্যবহার করে যে তোমারটা নিব না তো কারটা নিবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আম্মা জান আল্লাহর হাবিবের মা নাই, বাবা নাই, আয়েশা স্ত্রীর সঙ্গে শেয়ার করছেন, স্ত্রী কিভাবে সান্ত্বনা দিচ্ছেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। না না, আপনি টেনশন করবেন না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবে। চলুন, আমার চাচা ওয়ারাকা ইবনে নাওফল, সে আসমানি কিতাব পড়েছে, বিষয়টা কি তার কাছ থেকে হয়তো কিছুটা জানা যাবে। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মাতাতে অধ্যায়ের মাতাতে ইমাম বুখারী নিয়ে আসছে। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়ে বললেন ইসমা মিন ইবনে আখিকা, শুনেন তো আপনার ভাতিজা কি বলে। আল্লাহর হাবিব যখন বর্ণনা দিলেন গানে হেরা, ওয়ারাকা ইবনে নাওফলের শেষ বয়স,
অন্তিম সময় চলে আসছে, লাভ দিয়া চিৎকার দিয়া উঠে বললেন, হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মুসা। আরে ভাতিজা, ইনি আর কেউ নন, ইনি ফেরেশতাকুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আমিন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উপরে তিনি ওহী নিয়ে আসছেন, ইয়া লাইতানি কুনতু জাযা, ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুক। আমি মাঝখান দিয়ে কিছু শব্দ বলতেছি, আফসোস আমি যদি যুবক থাকতাম, আমি যদি জিন্দা থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে এলাকার থেকে বের করে দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব এই কথা শোনার পর আশ্চর্য হয়ে বললেন, আওয়া মুখরিজুহি আওয়া মুখরিজিয়া হুম। আপনি বলেন কি চাচা, যে মক্কার মানুষ আমাকে আল আমিন বলে, যে মক্কার মানুষ as-সাদিকুল মাসদুক বলে, আমি সবচাইতে সত্যবাদী, আমার রায় ছাড়া কিছু ফায়সালাই হয় না, সেই মক্কার মানুষ আমাকে বের করে দিবে? বলে, হ্যাঁ, তোমার মতো যারাই আসমানি কিতাব নিয়ে আসছে, আল্লাহর একত্ববাদের কথা নিয়ে আসছে, কাউকে এলাকাতে রাখে নাই, সবাইকে বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা নায়েবে রাসূল, আমাদেরকে আল্লাহর হাবিব বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। শুধু আল্লাহর নবী না, উলামায়ে কেরামদেরকে এই জাতীয় কথাবার্তা বলা এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ কই, যতই বলো তোমরা পাকিস্তানে না, তোমরা বাংলাদেশে আছো, আর যারা বলছে এরা কোথায়? কথা কয় না, তারা কোথায়? ইন্ডিয়া। আমরা কি আর এরা এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস চালানোর কারণে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? তাইলে কেন দায়িত্ব নিছেন কে? আল্লাহ। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। তারা নাই দারুলের মধ্যে বলে, আল্লামা রিয়াসাত আলী বিজনুরী উস্তাদে মুহতারাম রাহিমাহুল্লাহ, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরান্বিত করুন, আমিন। যে এই দিনের সূর্য জ্বালাইছেন কে? জোরে কম। এটাকে কেউ ফুৎকার দিয়ে অফ করে দিতে পারবে? পাওয়ার আছে। যারাই ফুৎকার দিয়ে অফ করতে যাবে, কোরআনের লাইটকে অফ করতে পারবে না, যারা যাবে ওরাই অফ হয়ে যাবে। ঠিক কিনা বলে? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का होशे पारा है, हर पल निहायत शोला है, हर शर्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद देखते ना बानार माद्रासा, खादिमुल कुरान माद्रासा, কিন্তু গোড়া বড় শক্ত। সুবহানাল্লাহ। কারণ এই কওমি মাদ্রাসাগুলোর সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সাথে। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারে দু আলম নবী তার লাঠি মোবারক দ্বারা রেখেছেন। সুবহানাল্লাহ। তাই দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সাথে, আর রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সাথে। সুবহানাল্লাহ। ফুৎকার দিয়ে কেউ নিভাই দিতে পারবো না, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফালাই দিতে পারবো। রানা প্লাজা যখন ধস হয়েছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার মগা চৌধুরী, নাম ছিল কি? মিস্টার মগা চৌধুরীকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, একটা ধসের পিছনে আপনি কারণ কি মনে করেন? কয়েন না, কয়েকটা ফোলাবেনে ধাক্কা দিয়েছে, বেড়ে গেছে। আপনাদের কি ধারণা এর মাথার যে গোবর, এটি কি টাটকা না বাসি? টাটকা গোবরের তো কিছু লতা পাতা হইতো, এইটাও তো নাই, বাসি গোবর। একটা বিল্ডিং কয়েকটা ফোলাবেনে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, কথা কয় না।
এমনই করছে মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো গজাইতেছে, মাদ্রাসা সন্ত্রাসীদের আস্তানা অমুক তমুক বলে তত্ত্ব সন্ত্রাস করে মাদ্রাসা বন্ধ করে দিবে। মাদ্রাসা কি কমতেছে না বাড়তেছে? জোরে বলে। কারণ কারণ একটাই, এটা গোড়া বড় শক্তিশালী, ঠিক কিনা বলে? खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद है, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदाद है, इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर पल हायक शोला है, हर सरवा यहाँ में नारा है, कोहू सारी हाथ दब जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं। अल्लाह আকবার। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদও চেষ্টা করছে ইসলামের লাইট অফ করার জন্য, পারছে? শেষ পর্যন্ত হাজার হাজার জুতার পিটা গায়ে পড়ছে। ফেরাউন চেষ্টা করছে, লৌহিত সাগরের লবণাক্ত পানি খায় পেটটারে ডুল বানায় মরছে। কথা কয় না? আবু জাহেল চেষ্টা করেছে, আবু জাহেলের গোষ্ঠীরা চেষ্টা করেছে, পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা তার ভাগ্যে জুটছে, ঠিক না? হজ উমরা করতে যারা যায় ওরা একবার যদি হের মাথায় পেশাব না করে হজই হয় না। কথা কয় না? বিভিন্ন রাষ্ট্রের থেকে যারা আসে জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোন দিকে, কি করবা? কয় হের কপালে একটু মুতবো। কথা কয় না? এই মুতের ব্যবস্থা করছে কে? জোরে কান। কেন? এই কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে, ঠিক কি বলেন? কোহো সারি হাত দব जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर पल हायक शोला है, हर सर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। सैयदुत ताइफा हाजी इमदादुल्लाह मुआज़िरी मक्की रहमतुल्लाह अलैह, फ़क़ीहुन नफ्स रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह, शैखुल अरब वल अजम औलाद रसूल हज़रत हुसैन अहमद मदानी रहमहुल्लाह, हकीमुल इस्लाम हज़रत कारी तैयब साहब रहमतुल्लाह अलैह, ওনারা হলেন আমাদের পূর্বপুরুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের রুহানি বাবা। আরে এরা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিতেন, জাহাদের ফতোয়া না দিতেন, তাহলে স্বাধীন বাংলাদেশ আজকে আমাদের ভাগ্যে জুটতো না। কথা বলেন ঠিক কিনা? আর তাদের সন্তান আমরা, আমাদেরকে তোমরা স্বাধীনতা বিরোধী বলো। দেশের মানুষের উপর যখন কোনো বিপদ আসে সবার আগে তাদের পাশে যারা দাঁড়ায় তারা হলো উলামায়ে কেরাম। বন্যা বলেন, মহামারী বলেন, করোনা বলেন, উলামায়ে কেরাম অলিতে গলিতে গিয়ে মানুষকে বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? করোনায় কেউ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমরা আসছি। ঠিক কিনা বলেন? আর যারা তোমরা স্বাধীনতার দাবি করো, স্বাধীনতার সব
প্রশংসা তোমাদের পাল্লায় জমাইতে চা, দেশে কোনো বিপদ দেখা গেলে হয় ক্লাসে ঢুকো, না হয় ওরাল দিয়া চলে যাও। কথা বলেন ঠিক কিনা? না, হাক্কানি রব্বানিরা এবার রাসূল উলামায়ে কেরাম এরা জাতির সুদিনেও আছে, দুর্দিনেও আছে, দুনিয়াতেও আছে, পরকালেও আছে। সুবহানাল্লাহ বলেন। আসল বন্ধু কারা? যারা বিপদের সময় পাশে থাকে। কথা কয় না। আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধু বলে স্বীকার করবে না। এই খাদিমুল কোরআন মাদ্রাসা হাফিজে কোরআনরা আল্লাহর কাছে বলবে, হে মালিক, এই মানুষগুলো আমাদের নাভানা মাদ্রাসার হুজুরদের সঙ্গে, মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের সঙ্গে, আতাউল্লাহ সাহেবের সঙ্গে যোগাযোগ করে যে হুজুর আমি কিছু দিতে চাইতেছি, কোরআনের ছাত্রদের কিছু হেল্প করতে চাইতেছি, হুজুর কিছু নিবেন না আমার কাছ থেকে, আমি এক বস্তা চাউল দিতে চাইতেছি, আমি কিছু টাকা দিতে চাইতেছি, জিজ্ঞাসা করে করে এখানে দান করত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। আমরা এত বড় নিমক হারাম হয় নাই, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুকে কোরআনের পাখিরা, বন্ধু হলো উলামায়ে কেরাম। একজন হাফিজকে কমপক্ষে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তাদের উপরে জাহান্নাম আছে। একজন আলেমকে 10 জন। ফামা ওয়ান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, একজন আলেমের জন্য 10-20 নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তাহলে খাঁটি বন্ধু তো কোরআনের পাখিরা, দুনিয়াতেও বন্ধু, পরকালেও বন্ধু। আর যাদেরকে বন্ধু বন্ধু বলে আমি সারাদিন চিৎকার করছি, কেউ আমার পাশে নাই, বরং সব আমাকে রেখে চলে যাবে, একজন আরেকজনকে দোষারোপ করবে। আল্লাহ বলেন, এই কোরআন আমার, কোরআন ওয়ালাদের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনের প্রতিষ্ঠানের দায়িত্ব আমি নিয়েছি। তুমি যদি সাথী থাকো, সহযোগিতা করো, এরা যখন জান্নাতে যাবে তাদের সঙ্গে তুমিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য অনেক বড় একটা রহমত। হযরত জি ইলিয়াস দয়াপুরী রাহিমাহুল্লাহ মিরপুর থেকে এসে আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা এখানে করেছেন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ইশারায় হয়েছে। না, উনি মিরপুরে করতে পারতেন, দীর্ঘদিন যাবৎ মিরপুরে বসবাস করেছেন, গোটা বাংলাদেশ তাকে চিনত। বড় বড় মাহফিলের প্রধান আলোচক হিসাবে, মুফাসসির হিসেবে তিনি তাফসীর পেশ করতেন। আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে এত মধু দিয়েছিলেন, আর ওনার বিভিন্ন শের আশারগুলো পড়লে মানুষ মুগ্ধ হয়ে থাকত। তাইলে এখানে কেন আসছে? এমনি আসে নাই, আসমানি ইশারায় আসছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই মাদ্রাসার কদর না করি, আল্লাহ নারাজ হয়ে যায়। যে যে অবস্থানে আছে সেখান থেকে আমার আপনার উচিত এখানে এসে খোঁজখবর নেওয়া, মাদ্রাসার কোনো সুবিধা অসুবিধা জানা এবং নিজের সাধ্য মোতাবেক এখানে সহযোগিতা করা। তাইলে আসমানের মালিক আল্লাহ খুশি হবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ খুশি হবেন, দুনিয়াতেও লাভ হবে, বরকত হবে, কামানে বরকত হবে, জিন্দেগিতে বরকত হবে, পরকালে তো তার সব আছে, পাহাড় পরিমাণ সব আল্লাহ দিবেন। বলবেন যে এত কাজ তো আমি করি নাই, এত সব তো আমি করি নাই। আল্লাহ বলবেন তুমি দিছো অল্প, এটাকে আমি বাড়াইতে বাড়াইতে বহুত পাহাড়ের মতো করে ফেলছি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে কেউ থাকবে না বাড়িওয়ালা নাই রে ভাই, বাড়ি আছে তো বাড়িওয়ালা নাই, গাড়ি আছে তো গাড়িওয়ালা নাই। আর দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে, যার জন্য আপনি রক্ত পানি করছেন, মাথার গাম পায়ে ফেলছেন, এরা আপনার কোমরের সুতাটা পর্যন্ত কাইটা রেখে দিবে। কথা কি ঠিক বললাম? কোমরের সুতা পর্যন্ত কাইটা রেখে দিবে, দিবে না, কিছুই আপনার সঙ্গে যাইতে দিবে না। আপনার লাশ রাইখাই শুরু হয়ে যাবে গন্ডগোল, কে কোনটা নিবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট বেশি দিয়েছে আপনাদের। আমিও বলছি আপনাদেরকে 11:30 কথা বলছিলাম, তো 12টায় যদি দোয়া করি কষ্ট হবে ইনশাআল্লাহ। তো আমি এই সংক্ষিপ্ত আকারে দোয়ার দিকে তো চলেই যাচ্ছি।